স্পেশালি ইনভাইট করেছে। ওই দিন কোথায় ছিল অনুষ্কা, যখন আমি জেলের 4 দেওয়ালের মধ্যে তিলে তিলে মরছিলাম? আর আজ ও আমাকে কেন নিতে গেল না? না না জামাইবাবু, ব্যাপারটা হলো আসলে বাড়িতে না কে জানে হঠাৎ করে প্রচুর পরিমাণে নেগেটিভিটি ঢুকে গেছে, সেটাই আমি স্যানিটাইজার দিয়ে ক্লিন করছিলাম। আজকের পর থেকে বাড়িতে আর এমন কোনো ছবি থাকবে না। তোমরা সবাই রেডি তো? তুমি টেনশন নিও না মম। এই ক্রিস হয়তো জেল থেকে ফিরে এসেছে, কিন্তু ওকে প্রপার্টির অংশ আমি কোনোদিনই নিতে দেবো না। আর এবার ওকে জেলে নয়, অন্য পৃথিবীতেই পাঠিয়ে দেবো। কিছু জিনিস সময় কেটে গেলেও কোনোদিনই ভোলা যায় না। 3 বছর পরেও ঘরটা একই রকম আছে। এত কিছু হওয়ার পরেও তোমার কথা মনে পড়ে অনুষ্কা। তোমায় ভালোবেসে আর তোমায় বিয়ে করে আমি সব থেকে বড় ভুল করেছি অনুষ্কা। যদি তুমি আমায় সত্যিই ভালোবেসে থাকতে অনুষ্কা, তাহলে তুমি আমায় এতটা কষ্ট কিছুতেই পেতে দিতে না, কখনো পেতে দিতে না। তুমি আমাদের প্রথম দেখা হবার জামা কাপড়গুলো এখনো যত্ন করে রেখেছো, কিন্তু তোমার জীবন থেকে আমায় বার করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি। সবকিছুর উত্তর তোমায় দিতে হবে অনুষ্কা, উত্তর দিতে হবে। মম, ক্রিস ফিরে এসেছে? জামাই বাবা এসে গেছে, রুমেই রয়েছে। ক্রিস, ক্রিস তুমি কোথায়? ক্রিস, ক্রিস কোথায় তুমি? জামাই বাবু, কালা হয়ে গেছো নাকি? শুনতে পাচ্ছ না? অনুষ্কা দিদি চলে এসেছে। যদি আজ আবার তুমি অনুষ্কা দিদিকে অপমান করো, তাহলে তোমাকে ছাড়বো না আমি। চলে এসো নিচে। এসে গেছে। হ্যালো অনুষ্কা ম্যাডাম, কেমন আছেন আপনি? অনুষ্কা ম্যাডাম, আমাদের মধ্যে এরকম ফর্মালিটি কবে থেকে এলো ক্রিস? এসব তো আপনারই দয়া। আর দূরত্ব তো আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আরে বাহ, ভাবতেই পারিনি যে তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। এরকম অদ্ভুত ভাবে অনুষ্কা দিদির সাথে কথা বললে তো জিন্দাল পরিবারে তোমার যেটুকুনি জায়গা বাকি ছিল সেটাও শেষ হয়ে যাবে। আর তারপরে সব প্রপার্টি আর কোম্পানির সব শেয়ারস শুধু আমাদের হবে। অনুষ্কা দিদির সামনে এভাবে কথা বলার সাহস হলো কি করে তোমার? ব্যাস, ব্যাস, অনেক হয়েছে। দিদি, এই অসভ্য লোকটার জন্য অপেক্ষা করে তুমি 3 বছর কাটিয়ে দিলে, আর এ এখন তোমার সঙ্গে এত অসভ্যতাম করছে, এটা আমি সহ্য করব না। ব্যাস, অনেক হয়েছে, বললাম তো।
সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।